হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডলাইন এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই নয় রিডিংটা সম্পূর্ণ দেখবে না, রিডিংটা পুরোটাই দেখবে। যতটুকু তোমার সাথে রেজোনেট করছে ততটুকু তুমি খুশি খুশি নিয়ে নেবে। পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে। যতটা পজিটিভ তুমি থাকবে ততটাই তোমার জীবনে সাকসেস পাবে। আজকে রিডিংটা করব তোমার শত্রু তোমার উপরে পরিকল্পনা সব বিফলে গেল। শত্রু যে তোমার উপরে পরিকল্পনা করেছিল, তোমার ক্ষতি করতে চাইছে, তোমার অন্যায় তোমার সাথে করছে, সেইগুলোর কর্মফল তিনি পেতে চলেছে। যা কিছু তোমার সাথে অন্যায় করতে চেয়েছিল সেইগুলোর থেকে সে বিফল হয়ে গেল। এটা কি করে হলো, কেন হলো, কার্ড বলে দেবে, ইউনিভার্স বলে দেবে। তুমি যদি শত্রুর দ্বারা কোনো প্রতারিত হয়ে থাকো তবে শত্রুকে কখনোই মনে রাখবে না, কখনোই মনের ভেতরে শত্রুকে জায়গা দেবে না। তুমি তোমার কাজে কর্মে, তোমার পরিবারের, তুমি তোমার নিজের সবসময় ফোকাস করবে। দেখবে শত্রু ধীরে ধীরে তোমার কাছ থেকে সরে যাবে। ঠিক আছে, দেখব শত্রু তোমার উপরে পরিকল্পনা সব বিফলে গেল কেন, শত্রু তোমার উপর থেকে কি পরিকল্পনা তোমার উপরে করছে আর কি বিফলে গেল দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। শত্রু, হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি রিলেশনের মধ্যে শত্রু, অর্থকড়ি নিয়ে শত্রু। ঠিক আছে, বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে অর্থের কারণে। জীবনে অনেক বড় ঝড় এসেছে, যে তোমার মিত্র ছিল সেই তোমার শত্রু হয়েছে। এটা তোমার 5টা কার্ড চলে এসছে অলরেডি। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি, দেখো রিলেশন নিয়েই আমি শত্রুতা বেশি দেখতে পাচ্ছি। তোমার হয়তো বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে কোনো প্রবলেম, কারণ এখন দেখতে পাচ্ছি যে রিলেশন নিয়েই মানুষের প্রবলেমটা বেশি হচ্ছে। ভালোবাসা করছে, রিলেশনে জড়াচ্ছে, কিছুদিন বাদে সেটা ব্লক করে দিচ্ছে, তার সাথে রিলেশন আর রাখছে না। বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা ভেঙে গেছে, পরিবার প্রবলেম করছে। পরিবার হয়তো জানতে পেরেছে একে অপরকে ভালোবাসে, সেখান থেকে পরিবার সরিয়ে আনার চেষ্টা করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, তন্ত্রক্রিয়া করছে, এই সমস্তই করে বেড়াচ্ছে তোমার শত্রু। তোমার ভালোবাসার উপরেই প্রবলেমটা আমি বেশি দেখতে পাচ্ছি, কারণ এখানে ডেভিলের কার্ড এসছে। ঠিক আছে, রিলেশনশিপ নিয়ে আমি তোমাদের প্রবলেমটা বেশি দেখতে পাচ্ছি। রিলেশনশিপ নিয়েই তোমাদের সাথে শত্রুতা করছে। যে শত্রুতা করছে সে হয়তো দেখা গেল তোমার নিজের মানুষ, বা দু পরিবারের মধ্যে কোনো এক পরিবার শত্রুতা করছে। কোনোভাবেই তোমাদের সম্পর্কটা তারা মেনে নিতে চাইছে না। তারা তাদের নিজের মানুষকে বশ করার চেষ্টা করছে।
তন্ত্রক্রিয়া করছে, এটা সেটা খাওয়াচ্ছে তার মনটাকে চেঞ্জ করার জন্য, তাকে তোমার থেকে ভুলিয়ে ফেলানোর জন্য যত কিছু তন্ত্র কাজ করছে, তার উপরে সেইগুলো সব একটা সময় আসবে না, সব বিফলে চলে যাবে। এখানে ডেভিলের কার্ড এসছে। কেন বললাম বিফলে যাবে? কারণ সাচ্চা ভালোবাসা কখনো ভাগ করা যায় না। একে অপরকে দুজনকে যদি তোমরা অন্তর দিয়ে ভালোবেসে থাকো, তবে তোমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। সে যত তন্ত্রক্রিয়া করুক আর যত ইমোশনাল তাকে বোঝানোর চেষ্টা করুক, কোনোভাবেই সেটা তারা সাকসেস করতে পারবে না। কেননা এখানে তুমি যাকে ভালোবাসো সে মানুষটি তোমাকে মন থেকে ভালোবাসে। এখন কিছু পরিস্থিতির কারণে হয়তো তোমার সাথে তার এখন ব্রেকআপ হয়ে আছে, তোমাকে ব্লক করেছে। সে হয়তো তার বাড়ির কথা শুনছে, তার বাড়ির মধ্যেই তার সঙ্গে সে কেউ শত্রুতা করছে, সেটা তার ফ্যামিলিগত কেউ হতে পারে। ঠিক আছে, ডেভিলের কার্ড এসছে মানে তন্ত্রক্রিয়া অবভিয়াসলি করেছে। তন্ত্রক্রিয়া যে করেছে সেটা তুমি বুঝতে পারবে কি করে? যখন তুমি দেখবে যে তোমার সাথে সে খারাপ বিহেভিয়ার করছে। আগে তোমাকে যথেষ্ট ভালোবাসতো, এখন তোমার সাথে সর্বদা খারাপ ব্যবহার করছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তার উপরে কোনো তন্ত্রক্রিয়া হচ্ছে। কারণ তোমার শত্রুর এটাই পরিকল্পনা যে তোমার থেকে তাকে কি করে সরিয়ে নেবে। ইভেন এটা হতে পারে যে তোমার ভালোবাসার রিলেশনের মধ্যে হয়তো কোনো থার্ড পার্টি ইনভলভ হয়েছে। তিনি তোমাকে ভালোবেসেছে, বাট তার জীবনে আবার নতুন কেউ আছে, ইভেন অলরেডি তার জীবনে কেউ আছে, ইভেন নতুন কোনো কেউ ওনার জীবনে আবার আসছে। তারাই শত্রুতা করছে তোমার উপর, তারা সবসময় নজরদারি করছে, তারা সবসময় চাইছে তোমার থেকে তাকে ছিনিয়ে নিতে, তাকে সরিয়ে দিতে। এই পরিকল্পনাগুলো তারা দিনে রাতে করে যাচ্ছে। ঠিক আছে, এখানে পেজ অফ পেন্টিকেল এসছে। পেজ অফ পেন্টিকেল দেখো, এখানে আমি বলবো যে হয়তো মানুষটা তোমাকে একটা সময় ভালোবাসতো, সাহায্য করত, অর্থ সাহায্য করত, তার মনে চিন্তায় মনে মস্তিষ্কে সব জায়গায় তুমি বসেছিলে, তোমাকে সে অপুরন্ত ভালোবাসতো, ইভেন এখনো ভালোবাসে। শত্রুরা যে তার উপরে ক্রিয়াকর্ম করছে, সেই ক্রিয়াকর্মের জন্য সে তোমার সাথে এখন রিলেশনে ব্রেকআপ হয়ে আছে, ব্লক করে দিয়েছে, তোমার সাথে কথা বলতে চাইছে না। বাট এটা নয় যে সে তোমার সাথে কোনো দিন কথা বলবে না। কেননা এখানে ডেভিলের কার্ড এসছে যে প্রচণ্ড পরিমাণে তোমাকে ভালোবাসে, ইভেন সে এই মুহূর্তেও তোমাকে ফিল করে। তার মধ্যে তোমার জন্য চিন্তা আছে, নেই যে তা নেই, কারণ সে কোনো পরিকল্পনা সাজিশের মধ্যে, ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে গেছে, যেখানে উনি চাইলেও ফিরে আসতে পারছে না। ঠিক আছে, এখানে 2 অফ কাপসের এনার্জি এসছে। কার্ডটা দেখতে পাচ্ছ? একে অপরের পরিপূরক, একে অপরের প্রচণ্ড ভালোবাসা। তার সাথে এঞ্জেল আছে, এঞ্জেল তোমাদেরকে সাপোর্ট করছে। কিছু সিম্বল তোমরা হয়তো দেখতে পাচ্ছ, কিছু সিম্বল তোমাদের সাপোর্ট করছে।
এঞ্জেল তোমাদের সাপোর্ট করছে। তোমরা একে অপরের জন্যই তৈরি হয়েছ। একে অপরের ভালোবাসাকে তোমরা একদিন জয় করতে অবশ্যই পারবে, কারণ এখানে 2 অফ কাপস এনার্জি এসছে। তোমরা একে অপরের জন্য অনেকটাই চিন্তিত, একে অপরের সঙ্গে দেখা করার জন্য একটা পরিকল্পনা করছো, বা তোমাদের গোপনভাবে কোনো তোমাদের সাথে তার সাথে তোমার সাক্ষাৎ হতে পারে। ঠিক আছে? তিনি এই মুহূর্তে যে তন্ত্রক্রিয়ায় বশীভূত হয়ে আছে সেটা সত্ত্বেও তোমাকে সে ভালোবাসে, সেটা সবসময় ফিল করছে। ঠিক আছে? তার জীবন দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে। তিনি কোনোভাবেই কোনো পথ খুঁজে পাচ্ছে না। অনেকভাবে চেষ্টা করা সত্ত্বেও তিনি ফেলিয়ার হয়ে যাচ্ছে। তার জীবনে যেন ঝড় বয়ে যাচ্ছে। তিনি যে ভালোবেসেছে, ভালোবাসার জ্বালাটা তো খুব, যে থাকুক না কেন, যদি মন থেকে কেউ কারোর সাথে রিলেশনে জড়িয়ে যায়, ভালোবাসা হয়, তাকে ছেড়ে থাকা যায় না। পরিস্থিতির কারণে হয়তো তাকে ছেড়ে দিতে হয়েছে, পরিস্থিতির কারণে হয়তো তার সাথে ব্রেকআপ হয়েছে, তার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে। তার জন্য এই নয় যে মানুষটা তোমার কাছে কোনোদিন ফিরে আসবে না। ফিরে অবভিয়াসলি আসবে। অনেকেই কমেন্ট করে, অনেক তো শুনছি যে ফিরে আসছে না তো। হ্যাঁ, দেখো একটা কথা আমি বলবো, এটা ট্যারোট একটা পজিটিভ এনার্জি। তোমাকে এখানে কিছু গাইডনেস দেওয়া হচ্ছে। কীরকম? যে মানুষটাকে তুমি ভালোবাসো অন্তর থেকে, তুমি যদি সত্যি অন্তর থেকে ভালোবেসে থাকো, তুমি যদি সত্যি তোমার মনের মধ্যে বিশ্বাস থাকে, তবে দুনিয়াটা উলটপালট হয়ে গেল, তোমার মনের মানুষটা তোমার কাছে আসবে। এটা কে আনবে? তুমি আনবে। এটা ট্যারোট এনে দেবে না। ট্যারোট তোমাকে গাইড করছে, সেই গাইডনেসটা তোমাকে ফলো করতে হবে। ট্যারোট কি বলছে? ট্যারোট এটাই বলছে যে সর্বেস্ব সর্বাই হচ্ছে তুমি। তোমার মন কি বলছে? প্রশ্ন করো নিজের মনকে, ভেতরে ফিল করো, উত্তরটা তোমাকে দিয়ে দেবে। সে যদি আসে সেই উত্তরটাও পেয়ে যাবে, আসবে, আর যদি না আসে সেটা নো অ্যান্সার পেয়ে যাবে। এখানে যা কিছু অলৌকিক ঘটনা ঘটছে, যাই কিছু বলছে, সেগুলোর ঊর্ধ্বে হচ্ছে তুমি। তোমার বিশ্বাস কতটা আছে? তোমরা হয়তো বলছো যে আমার তো বিশ্বাস আছে, আমি মনে মনে ফিল করি, তো আমি সবসময় মনে করি যে আমার মানুষ আমার কাছে চলে আসবে, তার সাথে আমার দেখা হবেই, তার সাথে আমার মিলন হবেই, সে আমার আছে, আমারই থাকবে। হয়তো তোমরা মনে মনে বলছো না, মুখে বলছো, মনে বলছো, কিন্তু অন্তর দিয়ে বলছো না। যদি সেটা বলতে পারো, একবার যদি ইউনিভার্সের কাছে উইশ করতে পারো ভেতরের অন্তরাত্মা দিয়ে, যত দূরেই যেখানেই সে থাকুক না কেন, সে তোমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, হয়তো একটু দেরি হবে, 6 মাস, 1 বছর টাইম লাগবে। এই রিডিং দেখার সাথে সাথে যে তোমার মনের মানুষটা তোমার কাছে চলে আসবে তা নয়। তুমি ফিল করেছো, তুমি চেষ্টা করেছো, তুমি সবসময় হয়তো অন্তরাত্মা দিয়ে চাইছো যে মানুষটা চলে এসেছে, মানুষটা আমার পাশেই আছে, মানুষটা আমাকে ভালোবাসে। আর তোমরা যত কিছুই ম্যানিফেস্টেশন করো, সেগুলো করার পরে টোটালি ভুলে যেতে হবে। আমি কত করে বুঝিয়ে বলি, তারপরেও তোমরা কমেন্ট করছো যে 1 বছর থেকে শুনছি আসছে না তো। এই যে আসছে না তো,
এই কথাটা তোমার হওয়া কাজটাকেও আটকিয়ে দিল। যেটা তুমি ভেবেছ সেটা ভেবে ভুলে যাও। মনে করো না যে মানুষটা আসবে না কোনো দিন, এটা মনে করো। তুমি যে উইশ করেছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছো, সেটা করার পরে তুমি টোটালি ভুলে যাও আর মনে করো যে উনি কোনো দিন আসবে না। দেখবে তোমার পথ চলাটা সোজা হয়ে যাবে, তোমার চলার পথটা একদম সোজা হয়ে যাবে। ভাবো না কোনো দিন আসবে না, আর কোনো দিন আমি তার অপেক্ষা করব না, আর আমি তাকে চাই না। দেখো দ্রুত তুমি ফল পেয়ে যাবে, দ্রুত ফল পেয়ে যাবে। এটাই সত্যি। সত্যটাকে মিথ্যে মনে হয় আর মিথ্যেটাকে সত্যি মনে হয়। আমরা আসল সত্যকে ধরতে পারি না, আসল সত্যকে আমরা মেনে চলতে পারি না, আসল সত্যটা আমরা কখনো কাউকে বলি না। যে তোমার মন চঞ্চল, মন তোমার সেকেন্ডের মধ্যে অনেক দূরে চলে যাবে, কিন্তু তোমার ভেতরের যে অন্তর আত্মা আছে সে তোমার ভেতরেই বসে আছে। তাকে শুধু তুমি অর্ডার করো, তুরন্ত তোমার কাজ হয়ে যাবে। এটাও বলি, ডিভাইন ব্লেসিং শোনো, নিজের সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং দাও যে আমার জন্য এটা করো, আমার জন্য সেটা করো, আমার জীবনে এটা হয়েছে, আমার জীবনে সেটা হয়েছে, আমি অনেক সমৃদ্ধি পেয়েছি, আমার জীবনে অর্থ প্রচুর আসছে, আমার জীবনে ভালোবাসা অটুট আছে। এইগুলো পজিটিভলি চিন্তা করতে হবে। হচ্ছে হবে না, ভাগ্য ভালো না, আমার মানুষটা তো এলো না, এই যে কথাগুলো, এই কথাগুলো তোমাদের অনেকটা সফলতার থেকে দূর করে দেয়। যেটা বলবে বলে ছেড়ে দেবে, আর সেটাকে মনে করবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভুলে যেতে হবে। আমি নিজেই এত কিছু করার পরেও আমি যে রেমেডিগুলো করি, আমি তো কোনো সময়ের জন্য ফিল করি না যে আমি কিছু ইউনিভার্সের কাছে চেয়েছি। দেখো আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমাদের চাওয়াটা শেষ নেই। তুমি তোমার মতো করে চাইছো, আমি আমার মতো করে চাইছি। আমার যে উইশ নেই, উইশ করছি না সেটা নয়, আমিও উইশ করছি, ইউনিভার্সের কাছে আমিও প্রার্থনা করছি। কই আমি তো কখনো প্রার্থনা করার পরে আমি কখনো ফিল করি না যে ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছি, কই সফল হলো না তো। এটা যদি তুমি করো তাহলে সফল তুমি কোনোদিনই পাবে না, সাকসেস তুমি কোনোদিনই পাবে না। কেননা এখানে হেরোফেন্টের কার্ড এসছে, ঠিক আছে? শত্রুর জন্য তোমার জীবনটা তছনছ হয়ে গেছে, শত্রুর জন্য তোমার ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে, শত্রুর জন্য তোমার কর্মে বাধা আসছে, শত্রুর জন্য লোকের কাছে তোমার মাথা নত করতে হচ্ছে, শত্রুর জন্য তোমাকে অনেক কিছু শুনতে হচ্ছে, শত্রুর জন্য তোমার ভালোবাসা অনেকটা দূরে সরে গেছে। এই নানান কিছু সমস্যার সমাধান একটাই, তুমি এটা ভাবো আমার জীবনে কোনো শত্রু নেই। এটা যদি তুমি ভাবতে পারো, কেল্লা ফতে, এই জীবনে তোমার শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কথা দিলাম আমি। চেষ্টা করে দেখো, সাকসেস অবশ্যই পাবে।
এখানে আমি বলবো শত্রু তোমার উপরে পরিকল্পনা সব বিফলে গেল। কেননা বিফলে এই কারণেই গেল, তোমার জীবনে এত সমৃদ্ধি আসছে, এত অর্থ আসছে, এত ভালোবাসা আসছে, তুমি তোমার কর্মের ফল তুমি পাচ্ছ। কেউ তোমাকে কিছু করতে পারছে না, এই কারণেই তুমি কর্ম ভালো করেছ। এখানে সেই কার্ডটাই এসছে, দ্য সানের এনার্জি। তোমার ভাগ্য চমকাচ্ছে, তোমাকে দেখে তারা এখন হয়ে যাবে, কারণ তোমার মধ্যে একটা ঊর্জা কাজ করছে, তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করছে। ঠিক আছে, অপশন তোমার কাছে আছে, তুমি চুজ করবে কি না করবে সেটা সবটাই তোমার উপরে। ইউনিভার্স তোমাকে গাইড করছে, ইউনিভার্স তোমাকে সংকেত দিচ্ছে, সেই সংকেতগুলোকে তোমাকে বুঝতে হবে। তোমার মনের মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিটাকে তোমার জাগাতে হবে, শত্রুর সাথে তোমাকে লড়াই করতে হবে। ঠিক আছে, যেখানে তোমার ক্ষতি করছে সেখানে তোমার না যাওয়াটাই বেটার মনে করব। ঠিক আছে, কারণ তোমার ভাগ্য ভালো আছে, তোমার ভাগ্যে যে ভালো কিছু আছে সেটা তারা বুঝে গেছে। ঠিক আছে, তোমার রিলেশনের মধ্যে যে থার্ড পার্টি আছে না, সেই থার্ড পার্টি নানান প্রবলেমটা করছে। ঠিক আছে, বটম অফ দ্য ডেক এসছে 9 অফ সোর্স। এখানে যেমন সানের এনার্জি এসছে, তোমার পজিটিভ এনার্জি তুমি পাচ্ছ, তোমার জীবনে পরিবর্তন আসছে, তোমার জীবন চমকাচ্ছে, জ্বলজ্বল করছে তোমার ভবিষ্যৎ। ঠিক আছে, তোমাকে ইউনিভার্স অনেক রকম সুযোগ দিয়েছে, যেই সুযোগগুলো তুমি অবহেলিত করেছ। তোমাকে যে সুযোগ দিয়েছে সেই সুযোগের ফায়দা তুমি নিতে পারোনি, তাই তোমার সঙ্গে এতটাই শত্রুতামি করতে পারছে, তোমার উপরে এতটাই শত্রুতা করেছে, তোমার এতটাই ক্ষতি করেছে, এখানে তোমাকে প্রচণ্ড পরিমাণে হার্ট করেছে, তোমার ভালোবাসায় আঘাত করেছে। হয়তো সে মানুষটা তোমার থেকে সরে গেছে, হয়তো সে মানুষটা তার ফ্যামিলির কাছে চলে গেছে, হয়তো সেই মানুষটা তোমাকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়ে সে এখন নিজের জীবনে ব্যস্ত আছে। বাট এই নয় যে তার জন্য ঈশ্বর তোমার প্রার্থনা শুনবে না। ঈশ্বর তোমার সংকেত দিচ্ছে, তুমি হয়তো কিছু কিছু মোমেন্ট ফিল করছো যে মানুষটা আবার আমার কাছে চলে আসবে। ঠিক আছে, সে মানুষটা তোমার কাছে আবার চলে আসবে, এই যে তোমার মনের গভীরের ভাবনা সেটা প্রকাশ পেতে চলেছে। তিনি তার মনের মধ্যে এখন একটা ঝড় উঠেছে, তার মনের মধ্যে তোমার জন্য আকুলি বিকুলি করছে, সে খুব দ্রুত তোমার কাছে ছুটে আসতে চাইছে। ওই যে ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রক্রিয়া, এগুলো করে আটকিয়ে রেখে কোনো লাভ নেই, কারণ সত্য কখনো মিথ্যে হয় না, আর মিথ্যে কখনো সত্য হয় না। যতই চেষ্টা করো, সত্য ভালোবাসা মিলন অবশ্যই হবে, এটাকে কেউ কোনোভাবে আটকাতে পারবে না। স্বয়ং ভগবানও ভালোবাসার কাছে হার মেনেছে। একে অপরকে যদি অফুরন্ত ভালোবাসো, সেই ভালোবাসা ভাঙা পাপ। তাই বলবো,
তোমাদের সন্তানরা বা তোমরা তোমাদের ভালোবাসার মানুষ যারা আছো তাদেরকে প্রত্যেককে বলবো, প্লিজ তোমরা তোমাদের ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নাও। মানুষটাকে আর কষ্ট দিও না। শত্রুর কথা শুনে নিজের লোককে কষ্ট দেওয়া এটা অন্যায়, ঠিক আছে? এখানে বাটামাদা ডেক এসছে 9 অফ সোর্স। আমি খুব করে দেখতে পাচ্ছি যে এখানে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে। তোমাদের শত্রু তোমাদের উপরে ততটাই ব্ল্যাক ম্যাজিক করেছে যতটা তোমাদেরকে দূরে সরাতে পারে। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ঠিক আছে? তার দিনের পর দিন পরিকল্পনা বেড়েই যাচ্ছে, একটার পর একটা পরিকল্পনা করছে। হয়তো দেখা গেল যে তোমার ভালোবাসার মানুষটা এমনও হতে পারে যে তোমাদের বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা ভেঙে গেছে, বা তোমার সাথে ভালোবাসার রিলেশনে ছিল, ভালো ছিল, বেশ সুস্থ স্বাভাবিক সম্পর্ক ছিল, হঠাৎ করে তোমাদের মধ্যে একটা সেপারেশন এসে গেছে। এটা সম্পূর্ণটাই হয়েছে ব্ল্যাক ম্যাজিকের জন্য। তন্ত্রক্রিয়া করেছে, তোমাদের ভালোবাসার উপরে তন্ত্রক্রিয়া করা হয়েছে। তোমাদের উপরে যে তন্ত্রক্রিয়া করা হয়েছে এটা হয়তো বেশি দিন স্টে করবে না, কেননা এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে, সরি হ্যাঁ, নাইট অফ সোর্সের কার্ড এসছে, ঠিক আছে? তার মন কিন্তু তোমার মধ্যে পড়ে আছে, সে কিন্তু একটা বাঁধনের মধ্যে বেঁধে আছে, যেন ওনাকে কেউ বেঁধে রেখেছে। তন্ত্রক্রিয়া করে তাকে বেঁধে রাখা হয়েছে। দেখো, মনটাকে তো বাঁধতে পারেনি, মানুষটাকে আটকিয়েছে, তন্ত্রক্রিয়া করে মানুষটাকে আটকিয়েছে, কিন্তু মনটাকে কেউ আটকাতে পারে না। হয়তো কিছুক্ষণের জন্য তোমাকে স্মরণ করছে, কিছুক্ষণের জন্য মনে করছে, বাট পরে আবার ভুলে যাচ্ছে। তাকে ওইভাবেই পরিকল্পনা করে, তাকে সাজিশ করে আটকে রাখার চেষ্টা করছে। এই নয় যে তাকে এইভাবে তো সারা জীবন আটকে রাখতে পারবে না, তবে ধৈর্যের একটা ফল আছে। যদি তুমি ধৈর্য ধরে ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে আর নিজেকে বিশ্বাস করে কিছু ধৈর্য ধরতে পারো, তাহলে তোমার মানুষ তোমারই থাকবে আর তোমার মানুষ তোমার কাছেই আসবে। এটা সবটাই তোমার উপরে ডিপেন্ড করছে। যতই তন্ত্রক্রিয়া করে রাখুক না কেন, সময় হলে ঠিক তোমার কাছে চলে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটাও অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি সকলকে অনুরোধ করে বলবো, হাইপ বলে একটা অপশন আছে, তোমরা দেবে ইউটিউবে, আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, স্টার দেবে। স্টার দেবে বললে ভুল, কারণ স্টারটা দিতে হলে তোমাকে স্টারটা কিনতে হবে। অনেকেই হয়তো বুঝতে পারে না যে হয়তো স্টার দিচ্ছে, যেটা স্টার দিচ্ছ সেটা স্টার নয়, ওটা ইমোজি, ঠিক আছে? স্টার দিতে হলে তোমাকে কিনতে হবে, স্টার কিনে আমাকে স্টার দিতে হবে। আর যারা স্টার দেবে তাদের জন্য আমার পার্সোনালভাবে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে পারবে, প্রবলেম থাকলে সলিউশন আমি দিয়ে দেব, ঠিক আছে? তোমরা আমার পাশে আছো, আমি তোমাদের পাশে আছি। তোমরা ভালো থেকো, এই প্রার্থনাই করি আমি ঈশ্বরের কাছে, সবার মঙ্গল হোক, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা। আগামী ভিডিওর অপেক্ষা করবে, কারণ আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবে। শেয়ারটা কম হচ্ছে আর লাইকটা কম হচ্ছে, প্রত্যেকে লাইক করে দেবে। আমাকে যদি ভালোবাসো, তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।